কোরআন পড়া শিখিয়ে টাকা নেওয়া যাবে কি? দেখুন, কোরআন পড়ে শেখায় টাকা নেওয়া, যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে টাকা দেওয়া হয় তো নেওয়া যাবে না। একটা সময় ছিল যখন কেউ শিক্ষক হলে তার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে এলাকায় লাখেরাজ দেওয়া হতো। আপনারা ভালো করে জানেন যে অনেক এলাকায় প্রতিষ্ঠান ছিল, সাথে কি ছিল, তার চলার জন্য প্রতিষ্ঠানের জন্য আলাদা দাগা দেওয়া হতো, রাষ্ট্রীয় পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা ছিল। তখন এগুলিকে আলেমরা বলতেন যে নাজায়েজ কেন, এটা নেওয়ার অর্থ হচ্ছে তিনি কোরআন বিক্রি করে খাচ্ছেন, এটা বোঝা যেত। এখন আলেমরা বলেছেন যেহেতু রাষ্ট্রীয় পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করা হয় না, এমন শিক্ষার পৃষ্ঠপোষকতা করা হচ্ছে যা কোরআন ভিত্তিক শিক্ষা নয়। এখন এই জন্য দিন শিক্ষার জন্য এটা হচ্ছে, পরবর্তী আলেমরা এটা বলেছেন যে দিন শিক্ষা তো ফরজ। আর যখন আরবি কায়দা হচ্ছে এটা যে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ওয়াজিব, যা না করলে ফরজ আদায় করা যায় না তা করাটা ফরজ। কথা বুঝেন এটা? সেই জন্য যেহেতু এইটা বন্ধ হয়ে যাবে টাকা না দিলে, মানুষের তো পকেটে টাকা না থাকলে খাবে কি? এমন অনেক মানুষ আছে যারা পড়াতে যায়, তাদের পকেটে টাকা নেই, তাদের সবচেয়ে কম বেতন পায়, সে অবস্থায় অনেকে টাকাও পায় না, তো খাবে কি? তার পরিবার আছে, সন্তান আছে, নিজের পকেট আছে, তাহলে বাধ্য হয়ে তাদেরকে এমন কিছু দেওয়া উচিত যারা এই কারণে তারা চলতে পারে। তো আপনার টাকার বিনিময়ে নয়, বরং তার সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, আসা যাওয়ার খরচ দিচ্ছে, সেই হিসেবে তাকে আপনারা সহযোগিতা করবেন, এটা হচ্ছে নীতি। কিন্তু কোরআনের বিনিময়ে টাকা দিচ্ছে এটা বলা যাবে না, কারণ কোরআনের বিনিময় হয় না, কোরআনের কোনো বিনিময় হয় না, দিনের কোনো কাজের বিনিময় হয় না। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যেদিন পাওয়া যাবে, যেদিন মক্তবগুলোতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থাকবে, অর্থ দেওয়া হবে যে মক্তব শিক্ষা সবার আগে, অন্য সব কিছুর আগে, সেদিন আর কারো থেকে টাকা নিতে পারবেন না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে রাষ্ট্রীয় টাকা পেলে আর পড়াইতে চাই না, টাকাটা শুধুমাত্র নেই, অনেকে সেটা করে। ইসলামী ফাউন্ডেশন যে সমস্ত তৈরি করেছে, অনেকেই শুধু টাকাটার জন্য শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশন যায়, ঠিকমতো অনেকেই আদায় করে না। অনেকে করে, আলহামদুলিল্লাহ, ভালো, অনেকে ভালো আছেন, কিন্তু অনেকে সেটা ঠিকমতো আদায় করে না। আর অনেকে আছে যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না, এখানে টাকার জন্য হন্য হয়ে ঘুরছে। আপনার নিয়ত থাকবে সন্তানকে কোরআন শিক্ষা দেয়, এই সন্তানদেরকে আমানতে কোরআন শিক্ষা দেব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিয়তে বরকত দিবেন। মানুষে যা দেয় সেটা নেবেন, জোর করে কোরআন শিক্ষার জন্য বাধ্যতামূলকভাবে কোনো ফিস নির্ধারণ করবেন না, যতটুকু পান সেটুকু নেবেন, এটা ভালো। আপনার চলার সুবিধা হলে প্রয়োজনে যারা ব্যবস্থাপনা করবে তারা টাকা দিবেন, যারা ছাত্রদের থেকে টাকা ভিন্নভাবে নেবেন, কিন্তু টিচারকে সরাসরি টিচার ছাত্রদের থেকে টাকা না দিলে পড়াবো না, এমন কথা যেন না বলেন।